السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعكم بإحسان إلى يوم الدين وبعد. আমাকে আর একটু বলবেন যে ছবি এবং কথা ক্লিয়ার যাচ্ছে কিনা? জি, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর আসতেছে, ছবি ভালো আসতেছে, সাউন্ড ভেরি নাইস, মাশাআল্লাহ। ঠিক আছে। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি الذي علمنا بالقرآن والصلاة والسلام على خير الأنام وعلى آله الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. وفي الحديث عن براء بن عازب رضي الله تعالى عنه قال: قرأ رجل سورة الكهف وفي الدار دابة فجعلت تنفر فسلم فإذا ضبابة أو سحابة غشيته فذكره للنبي صلى الله عليه وسلم فقال: اقرأ فلان فإنها السكينة نزلت للقرآن. রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। শুরুতেই প্রশংসা করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই একবিংশ শতাব্দীর বিভিন্ন চ্যালেঞ্জের সামনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা শোনার এবং সেই মাজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। পবিত্র কোরআনের তাফসীর শোনার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আধুনিক যুগের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূরে হলেও আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা কানেক্ট হতে দেরি হয়ে গিয়েছে, তো আমরা বিস্তারিত আহ সময় বেশি নেব না, খুব দ্রুত শুরু করছি ইনশাআল্লাহ। তো আজকে আমরা শুরু করব সূরা কাহাফ এর সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ। তো আমরা আমাদের আলোচনার সুবিধার্থে বিষয়গুলো কয়েকটি সেক্টরে ভাগ করেছি। প্রথমত হচ্ছে সূরাতুল কাহাফ, আহ এর নামকরণ। সূরাতুল কাহাফ এর নামকরণের ক্ষেত্রে আহ আমরা হাদিসে যে নামটি পাই সেটা হচ্ছে, আমরা দুই ধরনের নাম পাই। এক নাম্বার হচ্ছে সূরা কাহাফ, আরেকটি নাম হচ্ছে সূরাতু আসহাবিল কাহাফ। সূরা কাহাফ সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে এই নামটা এসেছে। সেটা কি? বিখ্যাত সাহাবী নওয়াস বিন সামাআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, তিনি বলছেন: যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাজ্জালা যাতা গাদাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সকালে দাজ্জালের বিষয়ে আলোচনা করছিলেন। দাজ্জাল সম্পর্কে আমরা অনেকগুলো হাদিস জানি, এবং দাজ্জাল হচ্ছে পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, বা পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যত ফিতনা পৃথিবীর বুকে আসবে, এসেছে এবং আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, সবচেয়ে কঠিন ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। তো কোন এক ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বললেন। কি কথা? তিনি বললেন: মান আদরাকাহু মিনকুম ফালইকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতিল কাহফি। তোমাদের কেউ যদি তাকে দেখতে পায়, তোমাদের কেউ যদি তাকে পেয়ে বসে, অর্থাৎ তোমাদের কেউ যদি সেই দাজ্জালের জামানা পেয়ে যায় যে তোমার জীবদ্দশায় দাজ্জাল চলে এসেছে, তাহলে সে যেন সূরা কাহাফের শুরু অংশটা পাঠ করে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। এবং তিরমিজি এবং নাসাইতে এই হাদিসটা এইভাবে এসেছে: মান রাআহু মিনকুম, তোমাদের মধ্য থেকে যে তাকে দেখতে পাবে, ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা আসহাবি সূরাতিল কাহফি, সে যেন
সূরা আসহাবুল কাহাফের শুরু অংশটা পাঠ করে। অন্য হাদিসে আসছে যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিকের শুরুর আয়াতগুলো পাঠ করবে, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করা হবে। কোন কোন রাওয়াতে আসছে শুরু বা শেষ, কিন্তু অধিকাংশ রাওয়াতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শুরুর শুরুর 10টি আয়াত বা শুরুর অংশগুলো। তো এইখানে আমরা সূরাতুল কাহাফের দুইটা নাম পেলাম, একটা হচ্ছে সূরাতুল কাহাফ আর একটা হচ্ছে সূরাতুল আসহাবিল কাহাফ। এছাড়া অনেক মুফাসসিরের মতে এই সূরাকে সূরাতুর রাহমা বলা হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন স্তরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কথা উল্লেখ করেছেন। এজন্য অনেকে এই সূরাকে সূরাতুর সূরাতুর রাহমা বা রহমতের সূরা বলেছেন। কোন কোন মুফাসসির এই নামকরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা সূরা আসহাবুল কাহাফের সামান্য একটু ফজিলত জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে, আমরা যে হাদিসগুলো নামকরণের যে হাদিসগুলো উল্লেখ করলাম, এই নামকরণের হাদিসের মাঝে আমরা কিন্তু একটা ফজিলত পেয়ে গিয়েছি, ঠিক কিনা? সেই ফজিলতটা কি? কেউ যদি সূরা কাহাফের শুরুর আয়াতগুলো পাঠ করে, ওসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এরপর বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহুল বুখারী আরেকটি হাদিস এসেছে, হাদিস নাম্বার 3614 নম্বর হাদিস। বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, করা রাজুলুন সূরাতাল কাহফি, কোন একজন ব্যক্তি সূরা কাহাফ পাঠ করছিলেন, মানে তেলাওয়াত করছিলেন সুন্নত নামাজে অথবা তাহাজ্জুদের নামাজে। এবং অন্যান্য বর্ণনা থেকে পাওয়া যায় সেই সাহাবা ছিলেন, ওই ব্যক্তিটা ছিলেন উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন মদিনার যে যে সকল উম, নেত্রী পর্যায়ের সাহাবা ছিলেন, বানু আব্দ আশহাল গোত্রের দুইজন নেত্রী পর্যায়ের সাহাবা ছিলেন, মুআজ বিন জাবাল এবং উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের অনেক ফাজাইল রয়েছে, আমি সেগুলো উল্লেখ করছি না। তো উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু আনহু সূরাতুল কাহাফ পাঠ করতেছিলেন। তিনি বলতেছেন, অফিদ্দারি দাব্বা, বাড়িতে একটা প্রাণী বাঁধা ছিল, অন্য বর্ণনায় পাওয়া যায় যে একটা ঘোড়া বাঁধা ছিল। ফাজাআলাত তানফিরু, ঘোড়াটা ছুটাছুটি করছিল যেন ছুটে চলে যাবে। তো উনি নামাজটাকে কি করলেন? সংক্ষেপ করলেন। কোনো সমস্যা হয়েছে কিনা, যেহেতু ঘোড়া ছুটাছুটি করছে, তো তিনি নামাজটাকে সংক্ষিপ্ত করলেন। ফাসাল্লামা, তিনি সালাম ফিরালেন। তিনি দেখতে পেলেন কি, ফাইদা দাবাবাতুন আও সাহাবাতুন গাশিয়াতহু, তিনি দেখতে পাচ্ছেন যে একটা মেঘমালা তাদেরকে তাকে বেষ্টন করে ফেলছে। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই ঘটনাটা উল্লেখ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা ফুলান, হে অমুক, তুমি কোরআন পাঠ করতে থাকো, তুমি যে সূরা পড়তেছিলে সেটা পাঠ করতে থাকো, তুমি যদি পাঠ করতে থাকতে সেটাই ভালো ছিল। এরকমটা বোঝাতে চাচ্ছেন আল্লাহ নবী। এরপর বলছেন, ফাইন্নাহা সাকিনা নাযালাত লিল কোরআন, এটাই হচ্ছে একটা প্রশান্তি যেটা কোরআনের জন্য নাজিল হয়। তো কোরআনের যে কোনো সূরা আপনি পাঠ করেন সেটা সাকিনা, কিন্তু সূরা কাহাফ পাঠ করলে যে সাকিনা আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, এটা সরাসরি প্রমাণিত। ঘটনার মাধ্যমে এটা কি হয়ে গেল? প্রমাণিত হয়ে গেল। স্বাভাবিকভাবে আপনি যখনই কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতটাই রাহমা, কোরআন তেলাওয়াতটাই সাকিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি। মান করা আয়াতাম মিনাল কোরআনি বা হারফাম মিনাল কোরআনি, যে ব্যক্তি কোরআনে একটা হরফ পাঠ করবে, যে ফজিলতের কথা আছে, আপনি তো সেগুলো পাবেনই, কিন্তু সূরা কাহাফ পাঠ করলে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা, তার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, এটা আমরা সরাসরি কোথায় পেলাম? সরাসরি সহিহুল বুখারীর হাদিসে পেলাম, এটা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, এছাড়া যেগুলো ফজিলত উল্লেখ করলাম, যে সূরা কাহাফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন, সূরাতুল কাহাফ পাঠ করলে প্রশান্তি নাজিল হয়, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এরপর আরেকটি ফজিলতের কথা পাওয়া যায়, সেটা হচ্ছে মান করা সূরাতুল কাহফি, আহ, সে হাদিসটা হচ্ছে, মান করা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ পাঠ করবে, আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, তার মাঝে একটা আলো চলে আসবে, যেটা এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত থাকবে। অর্থাৎ সে একটা হেদায়েতের বর্তিকা পাবে, সে একটা আলো পাবে। এই হাদিসটা বাইহাকিতে এসেছে,
এরপর আপনার মুস্তাদরাকে হাকিম এসেছে, আরো বিভিন্ন গ্রন্থ এসেছে। তবে হাদিসটার একটি সনদ বিশুদ্ধ নয়। তবে হাদিসটা এতটা দুর্বল নয় যে একেবারে দাইফ জিদ্দান, এইরকম না। তবে হাদিসের ভিতরে কি আছে, সনদে কিছুটা দুর্বলতা আছে। শেখ আলবানী রহিমাহুল্লাহ জামিউস সগীর, সহিহুল জামে আস সগীরে এই হাদিসটাকে সহিহ বলেছেন। এছাড়া শেখ বিন বাজ রহিমাহুল্লাহ এবং শেখ সালে মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রহিমাহুল্লাহ তারা এটাকে জয়ীফ বলেছেন। তবে বলছেন কেউ যদি চায় সে আমল করতে পারে। অর্থাৎ জুমার দিনে যদি আপনি চান সূরা কাহাফ পড়তে পারেন, অর্থাৎ এটা অনেকটা আমলযোগ্য। সূরাতুল কাহাফ পাঠ করার সুযোগটা রয়ে গিয়েছে। আপনি এই ফজিলতের আকাঙ্ক্ষা করেও পড়তে পারেন, অথবা স্বাভাবিক অবস্থায় আপনি সূরা কাহাফ পড়তে পারেন। তো সূরা কাহাফ, এই যে গুরুত্ব, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। এরপর আমরা আরো দেখতে পাই যে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করতেন। তো সূরা কাহাফ, কাহাফের যে এই ফজিলত, এর পিছনে বেশ কিছু কারণ আছে। তার মাঝে একটা হচ্ছে, সূরা কাহাফটা যদি আমরা এ টু জেড সম্পূর্ণ খেয়াল করি, তো সূরা কাহাফের আয়াত সংখ্যা হচ্ছে 110। মোট 110টা আয়াত আছে। তো সূরাতুল কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো অবতারণা করেছেন, আলোচনা করেছেন, সেখানে উল্লেখযোগ্য হচ্ছে 4টা ঘটনা। এক নাম্বার হচ্ছে কিসসাতু আসহাবিল কাহাফ। কাহাফবাসী বা যে যুবকগুলো ফিতনা থেকে, কাফের মুশরিকদের অত্যাচার থেকে নিজেদের দ্বীনে হেফাজতের জন্য একটা গুহায় লুকিয়ে গিয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন, তাদের ঘটনাটা এই সূরাতে বর্ণিত হয়েছে। এরপরে কি আছে, সাহিবুল জান্নাতাইন, একজন ব্যক্তি যার বিশাল বাগান ছিল, 2টা বাগান ছিল, এর কারণে সে খুব অহংকার করত, তার এই ঘটনাটা এই সূরাতে আছে। এরপর কি আছে, কিসসাতু মুসা ওয়া খদির, মুসা আলাইহিস সালাম এবং খদির আলাইহিস সালামের ঘটনা এই সূরাতে আছে। আর কি আছে, কিসসাতু যুলকারনাইন, যুলকারনাইন তার ঘটনা বা কিসসা এই সূরাতে আছে। তো এই 4টা ঘটনাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো প্রথম যে ঘটনা, কিসসাতু আসহাবিল কাহাফ, কাহাফবাসীদের ঘটনা, সেটা বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কি ফিতনাতুদ্দিন। আপনি যদি সঠিক দিন বুঝেন, সঠিক দিন পালন করেন, আপনি যদি তাওহীদের উপরে থাকেন, শিরক এবং বেদাতকে বর্জন করেন, তাহলে দেখবেন যে আপনার উপর অনেক ফিতনা আসবে, অনেক বালা মুসিবত আসবে। তখন আপনি কি করবেন? তখন আপনার পদক্ষেপ কি হবে? আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন? তার জন্য আপনার সামনে একটা উজ্জ্বল দৃষ্টান্ত, একটা কিসসা আল্লাহ রাব্বুল আলামিন এখানেও তুলে ধরেছেন। এবং এই কিসসাটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের জন্য অনেক বড় একটা ইবরা, অনেক বড় একটা শিক্ষা ছিল। আপনারা জানেন যে বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, তাকে উত্তপ্ত পাথরের মাঝে শুয়ে রেখে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, তার বুকে পাথর চাপা দেওয়া হচ্ছিল। তিনি কি বলছেন, আহাদ আহাদ, আমি একমাত্র এক ও অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, আমি তার সাথে শিরিক করি না। 2 নম্বরে দেখবেন, দ্বিতীয় যে কিচ্ছাটা আছে সেটা হচ্ছে কি সাহিবুল জান্নাতাইন, একজন ব্যক্তি যার 2টা বাগান ছিল, সে সে তার বাগান নিয়ে, তার ধন সম্পদ নিয়ে গর্ব অহংকার করছিল। আরেকজন যে দরিদ্র, সে তাকে উপদেশ দিচ্ছিল। তো এটা হচ্ছে কি ফিতনাতুল মালি ওয়াল ওয়ালাদ, সন্তানাদি এবং ধন সম্পদ থাকলে যে মানুষ ফিতনায় পড়ে যায়। ধন সম্পদের কারণে, আপনার অনেক ধন সম্পদ আছে, আপনি, আপনার অনেক সন্তান সন্ততি আছে, এর কারণে আপনি অহংকার করছেন, অন্যের উপর জুলুম করছেন, হক থেকে বিমুখ হচ্ছেন। এই ধন সম্পদ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন এবং এখান থেকে আমাদের শিক্ষা নিতে বলেছেন। 3 নম্বর যে ঘটনাটা আমরা এখানে পাই সেটা হচ্ছে কিসসাতু মুসা ওয়া খাদির, মুসা এবং খদির আলাইহিস সালামের ঘটনা। এই ঘটনাটা কেমন, একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতির সামনে বক্তব্য দিচ্ছিলেন, ওয়াজ করছিলেন, নসিহা করছিলেন। এ সময় তার উম্মতের মাঝে থেকে একজন বলছেন যে এই বর্তমান বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? প্রশ্নটা বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কোন একজন শিষ্য, তার কোন একজন উম্মত প্রশ্ন করলেন যে বর্তমান যে পৃথিবী আছে এর মাঝে
যারা বেঁচে আছেন তাদের মাঝে সবচেয়ে বড় জ্ঞানীকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী, আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন তাওরাত, এবং তিনি আমাকে এই শরিয়া, এই শরীয়ত প্রচারের দায়িত্ব দিয়েছেন। সুতরাং আমার চেয়ে বড় তো আর কেউ এখানে থাকার কথা না। এই দৃষ্টিকোণ থেকে তিনি বললেন যে আমি সবচেয়ে বেশি জ্ঞানী। তো কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হলো না, কারণ এখানে জ্ঞানের বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হাওয়ালা করা দরকার ছিল, যে আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আপনি জ্ঞানী নিশ্চিত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জ্ঞানী নিঃসন্দেহে, তিনি সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হাওয়ালা করা দরকার ছিল। এটা হচ্ছে ফিতনাতুল ইলম। মানুষ যখন বড় বিদ্বান হয়, আলেম হয়, তখন তার সামনে এই ফিতনাটা চলে আসে। অনেক সময় হয়তো নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করতে পারে, অনেক বড় জ্ঞানী মনে করতে পারে, অনেককে ছোট চোখে দেখতে পারে, হেয় প্রতিপন্ন করতে পারে, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে। এটা অনুচিত। তা আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে সেই শিক্ষাটা দিচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন যে অমুক জায়গায় আমার এক বান্দা আছে যে তোমার চেয়ে বেশি জানে। তোমার চেয়ে বেশি জানে বলতে, অর্থাৎ তার কাছে এমন কিছু জ্ঞান আছে যেটা তোমার কাছে নেই। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটা তুলে ধরেছেন। এরপর সর্বশেষ হচ্ছে জুলকার নাইন। জুলকার নাইন তিনি এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন আতাহুল্লাহু ইলমান ওয়া মুলুকান। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জ্ঞানও দান করেছিলেন, রাজত্ব দান করেছিলেন। বলা হয়ে থাকে পৃথিবীর ইতিহাসে সারা বিশ্ব শাসন করেছে চারজন ব্যক্তি। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ছিলেন দুইজন। একজন হচ্ছেন জুলকার নাইন, আর একজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। তারা তামাম বিশ্ব শাসন করেছেন। আর এর বাইরে বাকি দুইজনকে বলা হয় নমরুদ, বুখতে নসর। তবে সেটা কতটুকু সঠিক আল্লাহ আলাম, আমি জানি না এটা। বাদ বাকি জুলকার নাইন এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম বিশ্ব শাসন করেছেন। সম্মানিত উপস্থিতি, তো এই জায়গায় যেটা সেটা হচ্ছে ফিতনাতুস সালতা। আপনি যদি রাজত্ববান, ক্ষমতাবান, এটা যে এক ধরনের ফিতনা, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতে পারেন, সেই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। তো এই জন্য আমরা এখানে দেখতে পাই যে সূরা কাহফের এতটা গুরুত্ব, এই জন্য যে এখানে চারটা ফিতনার আলোচনা এসেছে। ফিতনাতুদ দিন, দিন পালন করতে গেলে আপনি কি কি ফিতনায় পড়তে পারেন। ফিতনাতুল মালি ওয়াল ওয়ালাদ, ধন সম্পদ, সন্তানাদি বেশি থাকলে কি ফিতনা আসতে পারে। আপনি জ্ঞান অর্জন করলে, বড় আলেম হলে আপনার কি কি ফিতনা আসতে পারে, এবং কি করা উচিত যদি ক্ষমতা আসে, সেক্ষেত্রে আপনার কি ফিতনা হতে পারে। এই বিষয়গুলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। তো আমরা এই পর্যায়ে একটু জানার চেষ্টা করব যে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন, অর্থাৎ কিসসাতু শানিন নুজুল। এই সূরা নাজিল হওয়ার যে ঘটনা, সেই ঘটনাটা আমরা একটু উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঘটনাটা হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সে এসে নবুয়ত দান করলেন। নবুয়তের শুরুতে তিনি প্রথম 3 বছর দাওয়াতান সিররিয়া, তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিয়েছেন, আবু বকরকে দিয়েছেন, মানে গোপন দাওয়াত ছিল, প্রকাশ্যে তখনও তিনি দাওয়াত দেন নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রকাশ্য দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার মুশরিকরা তার এই দাওয়াতকে বিঘ্নিত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করলো। অনেক ধরনের পদক্ষেপ, যেটা আপনারা জানেন। তার চাচাকে যে বলল যে তোমার ভাতিজা কি ফিতনা শুরু করেছে, নবীকেও তারা বোঝানোর চেষ্টা করলো। এরপরে হচ্ছে সর্বশেষ আবু তালিবের কাছে আসলো, এসে বললো যে তোমার ভাতিজা কি চায়, সে যদি রাজত্ব চায় আমরা রাজত্ব দিব, সে যদি সুন্দরী নারীকে বিয়ে করতে চায় আমরা সে ব্যবস্থা করে দেব, সে যদি ধন সম্পদ চায় তো মক্কার সবচেয়ে বড় ধনী তাকে বানিয়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয়, তবুও আমি আমার এই দাওয়াত থেকে পিছপা হব না। এরপরে এই চেষ্টাগুলো যখন ব্যর্থ হলো, তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের নির্যাতন নিষ্পেষণ শুরু করলো। কারণ ইসলামের যে দাওয়াত,
এই দাওয়াতটাকে যদি তারা গ্রহণ করত, তাহলে তাদের যে সমাজ ব্যবস্থা ছিল সেটা ভেঙে পড়বে। কিভাবে? ইসলামের ইসলামের দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য যেটা পবিত্র কোরআনে, সেটা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত হচ্ছে যে তোমাদের মাঝে বেশি তাকওয়াবান। আপনি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন আর একজন নিম্ন বংশে, এজন্য মর্যাদার তারতম্য না, তারতম্য হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। এটা কি আবু জেহেল মেনে নিতে পারতো? আবু জেহেল সে বেলাল বিন আবি রাবাহ, নিগ্রো একজন ব্যক্তি যিনি আফ্রিকার থেকে এসেছেন, একজন দাস, সে তো এটা কখনো কল্পনাই করতে পারে না যে সে দাস আমার সাথে বসবে। অথচ নিঃসন্দেহে বেলাল বিন আবি রাবাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আবু জেহেলের চেয়ে হাজার হাজার গুণ উত্তম। কারণ আবু জেহেল একজন কাফের, আর বেলাল বিন আবি রাবাহ তিনি একজন মুসলিম। আবার মুসলিমদের মাঝে দেখেন একজন অনেক ধন সম্পদ আছে, সম্ভ্রান্ত বংশের, কিন্তু তার তাকুয়া কম। আরেকজন দাস, কিন্তু দাস, দেখতে সুন্দর নয় কিন্তু তার তাকুয়া প্রচুর, তিনি সম্মানিত। যেমন আমাদের কাছে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বিশাল উঁচু মাপের ব্যক্তি, তিনি যে আমাদের কাছে সম্মানিত, এই সম্মানের কারণটা কি? তাকুয়া। তাকুয়ার মানদণ্ডে তিনি এক ঈর্ষণীয় স্থানে পৌঁছে গিয়েছেন। এটা মক্কার মুশরিকদের জন্য মানা কঠিন ছিল। দুই নাম্বার হচ্ছে কি, তারা যে শিরকি ব্যবস্থা গড়ে তুলেছিল, ইসলাম সেই মূর্তি ভাঙ্গার জন্য, সেই শিরকি ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এসেছে। ইসলামের দাওয়াতি হচ্ছে এক ও অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন নাই এবং তিনি জন্ম গ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তো বুঝতেই পারছেন, মক্কার মুশরিকদের জন্য, মক্কার নেতৃস্থানীয় যে সমস্ত ব্যক্তি ছিল, তাদের জন্য ইসলামকে ধারণ করা এটা তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। তারা ইসলামকে প্রতিহত করার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু এ পর্যায়ে এসে তারা আরেকটি ব্যবস্থা গ্রহণ করলো। সেই ব্যবস্থাটা কি? এতদিন পর্যন্ত তারা বিভিন্ন অপবাদ, যে সে একজন মিথ্যুক, সে একজন সাহের, সে জাদুকর, সে অতীতের বিভিন্ন কিচ্ছা কাহিনী বলতেছে, বিভিন্ন ধরনের অপবাদ নিয়ে আসছে। এ পর্যায়ে তাদের মাথায় একটা বুদ্ধি আসলো, যেহেতু সে নিজেকে নবী দাবি করছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত পুরুষ হিসেবে নিজেকে দাবি করছে, নতুন একটা দিন নিয়ে আসছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ইহুদিদের কাছে যাই এবং তাদের কাছ থেকে এমন কিছু জ্ঞান নিয়ে আসি যার মাধ্যমে সে যে সঠিক নবী না ভুল নবী এটা প্রমাণ করতে পারে। যেই কথা সেই কাজ। তারা 2 থেকে 3 জন ব্যক্তিকে মদিনায় পাঠালো ইহুদিদের কাছে, যে এই লোকটা নবী কিনা এটা আমরা যাচাই বাছাই করব কিভাবে, তোমরা আমাদেরকে কিছু পরামর্শ দাও। তখন আপনারা জানেন যে ইহুদিরা হচ্ছে জ্ঞানী। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজে প্রত্যেকটা রাকাতে আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ আপনি আমাদেরকে গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত তাদের পথ থেকে, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট তাদের পথ থেকে হেফাজত করেন। আল্লাহ নবী কি বলছেন? আল মাগদুব আল ইয়াহুদ ওয়াদ-দাল্লিন আন নাসারা, গজব প্রাপ্ত হচ্ছে ইহুদিরা আর পথভ্রষ্ট হচ্ছে নাসারা বা খ্রিস্টানরা। কারণ কি? ইহুদিদের কাছে জ্ঞান আছে কিন্তু কি করে না? আমল করে না। আর খ্রিস্টানদের কাছে কি আছে? জ্ঞানের স্বল্পতা আছে, কিন্তু তাদের জ্ঞানের চেয়ে তাদের আমল বেশি। তারা বিবাহ বর্জন করে, বৈরাগ্যবাদ গ্রহণ করে, আপনার ইয়াতেই থাকে, গির্জাতেই থেকে যায়, সারা জীবন সে ইবাদত বন্দিকে কাটিয়ে দেয়। অথচ সেই ইবাদত কিসের ভিত্তিতে, কোন কিতাবের ভিত্তিতে, কোন ওয়াহির ভিত্তিতে করবে সেই জ্ঞান তাদের কাছে নেই। ইহুদিদের কাছে জ্ঞান আছে, তারা পণ্ডিত। তো তখন ইহুদিরা মক্কার মুশরিকদেরকে 3টা জিনিস শিক্ষা দিল, যে এই ব্যক্তি সঠিক নবী কিনা এটা যাচাইয়ের জন্য তাকে তোমরা 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের যদি যথাযথ উত্তর দিতে পারে, নিঃসন্দেহে সে সঠিক নবী, নিঃসন্দেহে সে সত্য নবী। তার 1 নম্বর হচ্ছে আসহাবুল কাহাফ, কিছু যুবক যারা আহ গর্তে আশ্রয় নিয়েছিল, তাদের ঘটনাটা তাকে জিজ্ঞেস করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জুলকার নাইন সম্পর্কে তাকে জিজ্ঞেস করবে।
আর 3 নাম্বার হচ্ছে রূহ, মানুষের ভিতর যে রূহ থাকে, এই রূহ সম্পর্কে তাকে জিজ্ঞেস করবে। বাস। এবার তারা এই 3টা জ্ঞান নিয়ে এসে পরদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলো এবং বলল তাকে এই 3টা জিনিস জিজ্ঞেস করো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ঠিক আছে, আমি আগামীকাল ইনশাআল্লাহ এর উত্তর দেবো। পরের দিন আসছে। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হয় নাই, তিনি উত্তর দিতে পারছেন না। উনি বলছেন পরের দিন আসুন। পরের দিন আসছে কিন্তু ওহী নাজিল হয় নাই। এভাবে মুফাসসিরদের বক্তব্য অনুযায়ী আমরা দেখতে পাই যে প্রায় 15 দিন পার হয়ে গিয়েছে। তো এখানে যে ভুলটা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা হচ্ছে যে তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, তো এই বিষয়টা, তিনি ওয়াহির জন্য তখন উদ্গ্রীব হয়ে আছেন যে কখন ওয়াহি নাজিল হবে, আমি এই প্রশ্নগুলোর উত্তর দিব। সাহাবায়ে কেরাম তারা আবেগ নিয়ে, তারা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন যে এই প্রশ্নগুলোর উত্তর আসবে। এলেম অর্জনের জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু ওয়াহি নাজিল হতে দেরি হচ্ছে। এটাও একটা হিকমা হতে পারে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তাদের ভিতরে সেই আগ্রহ, উদ্দীপনা তৈরি করার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেটা নাজিল করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফ নাজিল করলেন। সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকদের ঘটনা উল্লেখ করেছেন, জুলকারনাইনের ঘটনা উল্লেখ করেছেন। আর একটা হচ্ছে রূহ, যেমন আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলেন যে, আপনি বলে দিন যে রূহ এটা হচ্ছে আমার রবের একটা নির্দেশ। তো এইখানে রূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা আসে নাই। বিস্তারিত আলোচনা আরো কিছুটা বিস্তারিত ভাবে সূরা বানী ইসরাইল এসেছে। তো আমরা ইতিমধ্যে সূরা কাহফের নামকরণ, তার ফজিলত, এর ভিতরে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং শানে নজুল, এই বিষয়গুলো আমরা জেনে গেলাম আলহামদুলিল্লাহ। এবং শানে নজুলের মাধ্যমে আমরা এটাও বুঝতে পারলাম যে এই সূরাটা নাজিল হয়েছে কোথায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়, ঠিক কিনা? শানে নজুলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াতি কাজ করছিলেন, ওই সময় মক্কার মুশরিকরা তাকে প্রশ্ন করে এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেন। সুতরাং এই সূরাটা কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। আপনারা এই মূলনীতিটা মনে রাখবেন যে মা নাযালাত ক্বাবলাল হিজরাতি ফাহুয়া মাক্কিয়া, যেই সূরাটা হিজরতের আগে নাজিল হয়েছে সেই সূরাটা হচ্ছে মাক্কি সূরা বা মক্কায় অবতীর্ণ সূরা। আর যেই সূরাটা হিজরতের পরে নাজিল হয়েছে সেই সূরাকে বলা হয় মাদানিয়া বা মদিনায় অবতীর্ণ সূরা। যদিও দেখা যায় সেটা মদিনায় নাজিল হয় নাই, অন্য জায়গায় নাজিল হয়েছে। কিন্তু হিজরতের আগ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূলত বসবাস করেছেন মক্কায়। আর হিজরতের পরে তিনি বসবাস করেছেন কোথায়? মদিনায়। মদিনায় বসবাস করা অবস্থায় তিনি বদরে গিয়েছেন, যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন, তাবুকের যুদ্ধ করেছেন, যেটা মদিনা থেকে প্রায় 700-800 কিলোমিটার দূরে। অর্থাৎ তিনি যেখানেই যান, কিন্তু হিজরতের পরে যদি কোনো সূরা নাজিল হয়, কোনো আয়াত নাজিল হয়, সেটা হচ্ছে মাদানী। আর হিজরতের আগে যদি নাজিল হয় তাহলে সেটা হচ্ছে মাক্কি। তো সূরা কাহাফ এটা একটি মাক্কি সূরা, এর আয়াত সংখ্যা হচ্ছে 110। তো আমরা এই সূরার নামকরণ, এরপর এর ভিতরে আলোচ্য বিষয়গুলো কি কি সেটা উল্লেখ করেছি, ফজিলত উল্লেখ করেছি। তো আমরা এবার সংক্ষিপ্ত তাফসিরে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখানে অনুবাদ করব এবং সাথে খুব সংক্ষিপ্ত তাফসির করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সময় কতক্ষণ আছে আর? বেশি মনে হয় নেই নাকি? শুনতে পাচ্ছেন আমার কথা আপনারা? জি 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 জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি, আপনি কাছে দিয়ে বলেন। না, কতটুকু? জি। হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াত সেখানে বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু আইওয়াজা। প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। ওয়া লাম ইয়াজআল লাহু আইওয়াজা, এবং তাতে তিনি কোনো প্রকার বক্রতা রাখেন নাই। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরু করলেন কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে। তিনি নিজেই নিজে প্রশংসা করলেন আর আমাদেরকে শিক্ষা দিলেন তার প্রশংসা করার জন্য। এরপরে তিনি কি বললেন? আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহি, প্রশংসা ওই আল্লাহর যিনি তার বান্দার উপর নাজিল করেছেন। এই বান্দাকে, এই বান্দা হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাজিল করেছেন? আল কিতাব, কিতাব নাজিল করেছেন। এই কিতাবটা হচ্ছে কি? এই কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন।
এবং এই কোরআনের বৈশিষ্ট্য কি আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াজআল লাহু আইওয়াজা, এর মাঝে কোনো প্রকার বক্রতা রাখেন নাই। এই পথ, এই কোরআন, এটা হচ্ছে পথ প্রদর্শক। এর মাঝে কোনো ধরনের পথভ্রষ্টতা নাই, এর মাঝে কোনো প্রকার বক্রতা নাই, এর ভিতরে কোনো প্রকার সমস্যা নাই। বরং এটা কেমন, কাইয়্যিমা আই মুস্তাকিমা, সহজ সরল পথ, সুপ্রতিষ্ঠিত পথ। তো সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিচয় করিয়ে দিলেন? বান্দা। প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। বান্দাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করছেন, যেটা হচ্ছে পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন, এর মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সে কোরআন যার উপর নাজিল করলেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। কোরআন যে মাসে নাজিল করেছেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। কোরআন যে রাতে নাজিল করেছেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত। কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে, রমাদান সর্বশ্রেষ্ঠ মাস। কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে, লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রজনী। এমন একটি কিতাব যার উপর নাজিল করছেন, তার পরিচয় করিয়ে দিচ্ছেন কি? আবদিহি, তার বান্দা। এটাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পরিচয়। পবিত্র কোরআনে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিন অবস্থায় বান্দা পরিচয় দিয়েছেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ মেরাজে নিয়ে গেলেন, সে সে আলোচনাতেও কি বলেছেন? বান্দা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পুত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। চিন্তা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনা ঘটালেন যেটা অন্য কোন নবীর সাথে ঘটে নাই। এক রাত্রে মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আল্লাহর নবীকে ভ্রমণ করালেন, সেখান থেকে তিনি তাকে আকাশে নিয়ে গেলেন। এমন একটা সম্মান, যে সম্মানটা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। সেই আলোচনা করতে যেও কি বলছেন? আবদিহি, তার বান্দা। এমনকি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা শত্রু, এই শত্রুদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিহত করছেন, সেই সময় তাকে বান্দা পরিচয় দিচ্ছেন। কিভাবে? তোমাদের মধ্য থেকে যারা তার প্রতি সন্দেহ পোষণ করে, সে আয়াতটা হচ্ছে, একটা এই মুহূর্তে পুরোপুরি মনে পড়ছে না। তো যাই হোক, এর মানে হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ পরিচয় যেটা, সবচেয়ে বড় পরিচয় যেটা, সেটা হচ্ছে কি? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আব্দ, বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা বিঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে সেভাবে বাড়াবাড়ি করো না যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাড়াবাড়ি করে। ঈসা, খ্রিস্টানরা কি বলে? কোরআনে আল্লাহ বলছেন, ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে যে মাসিহ, ঈসা মাসিহ হচ্ছে আল্লাহর পুত্র। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী কি বললেন? ফাকুলু ইন্নামা আনা আবদ, জেনে রাখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নামা আনা আবদ, জেনে রাখো আমি হচ্ছি একজন বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলো যে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এবং কবরের মাঝে যখন মুনকার এবং নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসাবাদ করবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, যখন ব্যক্তিটা সঠিক উত্তর দেবে রব্বি আল্লাহ, দিন আল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তাকে চতুর্থ আরেকটি প্রশ্ন করা হবে, তুমি ফামা দারাই, ফামা মান আদ আলামাকা, বা ফামা দারাইতা, তুমি এটা কোত্থেকে জেনেছো? তখন সে কি বলবে? করাআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। তখন আল্লাহ কি বলবেন? সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এর মানে আমাদের সকলের সবচেয়ে বড় পরিচয় সেটা হচ্ছে আল্লাহর বান্দা। আপনি আমি, খেয়াল করুন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইনদাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। তোমরা যে সমস্ত নাম রাখো বাচ্চাদের, এর মাঝে সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে আল্লাহর কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এর মানে কি, এই নামের মাঝে আপনি যে আল্লাহর দাস, আপনি যে আল্লাহর বান্দা, সেই মেসেজটা আছে। এটাই সবচেয়ে বড় শিক্ষা, যে আপনি আমি আল্লাহর বান্দা, এটা আপনার আমার সবচেয়ে বড় পরিচয়। এমনকি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বড় পরিচয়। এক শ্রেণী মানুষ তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াবাড়ি করে তাকে আল্লাহর অংশ বানিয়ে দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। যে শিরকে অবদমিত করার জন্য, যে শিরকের মূলোৎপাটন করার জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন। অনেক মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতি ভক্তি, অতি ভালোবাসা দেখাতে যে আল্লাহর অংশ বানিয়ে ফেলে, আল্লাহর সাথে শিরক করে ফেলে, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই আয়াত থেকে, প্রথম আয়াত থেকে আমাদের এটাই শিক্ষা, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা পরিচয় করিয়ে দিচ্ছেন একদম একটা সম্মানজনক স্থানে এসে। এবং আপনার আমার সবচেয়ে বড় পরিচয়, আপনি আমি আল্লাহর বান্দা। এই আয়াত থেকে শিক্ষা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর মাখলুক, তিনি আল্লাহ নন, তিনি আল্লাহর অংশ নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, তার বান্দা, তার রাসূল, সর্বশ্রেষ্ঠ বান্দা, সর্বশ্রেষ্ঠ রাসূল রাসূল। এবার আসুন দ্বিতীয় আয়াত। দ্বিতীয় আয়াত আল্লাহ কি বলছেন? কাইয়্যিমা, এই কোরআনটা কেমন? মুস্তাকিমা, সহজ সরল, সুপ্রতিষ্ঠিত। তো এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর কেন নাজিল করেছেন? আল্লাহ বলছেন, লিইউযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কঠিন শাস্তি আসবে, সে শাস্তি সম্পর্কে তিনি সতর্ক করতে পারেন। এর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নাযীরা, তিনি সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে শিরক এবং কুফর থেকে সতর্ক করার জন্য, মুমিনদেরকে খারাপ আখলাক থেকে, পাপ পঙ্কিলতা থেকে সতর্ক করার জন্য তাকে পাঠিয়েছেন। আর কি, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, এবং ওই সমস্ত মুমিন বান্দাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যারা সৎ কাজ করে, আন্না লাহুম আজরান হাসানা, যে তাদের জন্য উত্তম বিনিময় রয়েছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কেন? কোরআনের বৈশিষ্ট্য কি? এর মাঝে বক্রতা নাই, এটা সুপ্রতিষ্ঠিত, এটা সহজ সরল পথের উপর প্রতিষ্ঠিত। এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কেন নাজিল করেছেন? এক নাম্বার নাজিরা, সতর্ক করার জন্য। দুই নাম্বার বাশিরা, সুসংবাদ দেওয়ার জন্য। সতর্ক কাদের করবেন? কাফের মুশরিকদেরকে শিরিক কুফর থেকে সতর্ক করবেন, মুমিনদেরকে পাপ পঙ্কিলতা, খারাপ আখলাক, পাপাচার থেকে সতর্ক করবেন। আর মুমিনদেরকে তিনি, তারা যে উত্তম কাজ করছে, বিশুদ্ধ আমল করছে, এর জন্য তিনি সুসংবাদ দেবেন। কি সুসংবাদ? আজরান হাসানা, তাদের জন্য রয়েছে উত্তম বিনিময়। উত্তম বিনিময়টা কি? জান্নাত। এরপর আল্লাহ বলছেন, মা কিসিনা ফিহি আবাদা, সেই যে উত্তম বিনিময় জান্নাত, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। মা কিসিনা ফিহি, সেখানে তারা অবস্থান করবে আবাদা, অনন্তকাল, যার শুরু আছে শেষ নেই। আরো কি বলছেন আল্লাহ? এরপর আল্লাহ বলছেন, ওয়া ইউযিরাল্লাযীনা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকেও সতর্ক করবেন, যারা কলু বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি সন্তান গ্রহণ করেছেন? না। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা স্বতন্ত্র সূরা নাজিল করেছেন, যেটার সম্পূর্ণটাই হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সত্তার পরিচয় বহন করে। সেটা কি? সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের ফজিলত কি? যে এটা একবার পাঠ করলে পুরো কোরআনের 1/3 সওয়াব পাবেন। কেন? কারণ কোরআনের আলোচনাই হচ্ছে তিনটা, একটা তাওহীদ, আর একটা হচ্ছে কিসসা, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে হুকুম আহকাম বা বিধিবিধান। তো তাওহীদ, তো এই সূরাটা সম্পূর্ণটাই হচ্ছে তাওহীদ, সম্পূর্ণটাই হচ্ছে তাওহীদ। এজন্য এটাকে বলা হয় সুলুসুল কোরআন। সেখানে আল্লাহ কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, স্পষ্ট বক্তব্য। তিনি লাম ইয়ালিদ,
তিনি সন্তান জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই, অর্থাৎ তিনি কারোর নিকট থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। কোন দৃষ্টিকোণ থেকে তার সাদৃশ্য, তার সমকক্ষ হতে পারে এমন কেউ নাই, কারণ তিনি হচ্ছেন খালেক, আর তার বাইরে যা আছে সবই মাখলুক। এই পৃথিবী বলেন, আসমান জমিন বলেন, যা কিছু আপনি দেখছেন সবই আল্লাহর সৃষ্টি, সবই মাখলুক, সবই আল্লাহর নির্দেশের অপেক্ষায়। তো সুতরাং যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, যেমন কোরআন আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে যে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা কি বলে যে ঈসা মাসীহ হচ্ছে আল্লাহর পুত্র, নাউযু বিল্লাহি মিন যালিক। মক্কার মুশরিকরা কি বলতো, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কন্যা গ্রহণ করেছেন, ফেরেশতাদেরকে তারা আল্লাহর কন্যা বলতো, নাউযু বিল্লাহি মিন যালিক। এর মানে তাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এবং আপনি যদি অন্যান্য ধর্ম যেগুলো আছে পৃথিবীর বুকে, যত ধর্ম দেখেন পৃথিবীর বুকে, মনে রাখবেন পৃথিবীর বুকে যত ধর্ম আছে সবগুলো ধর্ম দুই প্রকার। একটা হচ্ছে সামাবিয়া, আকাশ থেকে নাজিল হওয়া ধর্ম, আর একটা হচ্ছে দুনিয়াবিয়া, মানে দুনিয়া থেকেই এটা উৎপন্ন হয়েছে, মানুষের মস্তিষ্ক থেকে বের হয়েছে ধর্ম। আকাশ থেকে নাজিল হওয়া ধর্মগুলো কি কি? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, আর হচ্ছে ইসলাম ধর্ম। ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম তারা নিজেদের মতো বিকৃত করার জন্য সেটা হচ্ছে ব্যান্ড হয়ে গিয়েছে। বাকি আছে ইসলাম ধর্ম। আর এর বাইরে যত ধর্ম, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, এরপর শিখ ধর্ম বলেন, কনফুসিয়াস ধর্ম বলেন, যত ধর্ম আছে সবগুলো ধর্ম এসেছে থেকে মানুষের ব্রেন থেকে। বৌদ্ধরা কি বলে, যে গৌতম বুদ্ধ সে হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। একই আপনি হিন্দুদের যদি দেখেন, তারা যে এই যে এত দেবদেবীর পূজা করে, তারা কি বলে যে তাদের কাছে মূল সত্তা হচ্ছে তিনজন: ব্রহ্মা, বিষ্ণু, শিব। শিব, এই তিনজন হচ্ছে মূল উপাস্য। এর ভিতরে ব্রহ্মা হচ্ছে প্রধান। ওদের ভিতরে কেউ কেউ আবার বলে যে না, উপাস্য একজন, সেটা হচ্ছে ব্রহ্মা। আবার তাদের বিভিন্ন সময় দেখবেন, এই যে কৃষ্ণ বলেন, এরপরে রাম বলেন, এদেরকে আবার কি মনে করে যে এরা হচ্ছে বিষ্ণু এর অবতার। অবতার অর্থাৎ স্রষ্টাই পৃথিবীতে নতুন করে নেমে আসতেছে, নাউজুবিল্লাহ। নতুন করে পৃথিবীতে আসতেছে, বিয়ে করছে, তার সন্তানাদি হচ্ছে, নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে মানুষের মস্তিষ্ক থেকে তৈরি করা। ইসলাম, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য কি? ইসলামের এক নম্বর সৌন্দর্য হচ্ছে তাওহীদ। ইসলাম এই শিক্ষাটাই মানুষকে দেয় যে তুমি এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। তুমি একমাত্র এক ও অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন, শুধুমাত্র তার কাছে মাথা নত করবে, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, যিনি সপ্তাকাশের উপরে আছেন, যিনি আরশের উপরে রয়েছেন। কিন্তু মানুষের নিজের হাতে নিজেই প্রতিমা তৈরি করে, নিজের হাতে নিজে প্রতিকৃতি তৈরি করে, এরপর সে নিজেই সেটাকে কি করে, সাজদা করে, তার কাছেই ভিক্ষা চায়, তার কাছেই প্রার্থনা করে। আফসোস, মানুষ যদি একটু আকল খাটাতো যে আমি নিজে একটা মূর্তির স্রষ্টাকে সে নিজ হাতে তৈরি করছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছা যখন করবেন, তিনি তাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছিলেন। তিনি কি করলেন, তাদের যে উপাসনালয় সেখানে ঢুকে সবগুলো মূর্তি ভেঙে ফেললেন। সবগুলো মূর্তি ভাঙার পরে তার যে কুড়ালটা ছিল, কুড়ালটাকে তিনি বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে রাখলেন। তাকে যখন ধরে নিয়ে আসা হলো, তখন উনি বললেন যে এই তো হচ্ছে সবার নেতা, সম্ভবত সে তার এই কর্মী বাহিনীকে কোনো একটা কাজের নির্দেশ দিয়েছিল কিন্তু সঠিকভাবে পালন করে নাই, এজন্য সে সবাইকে মেরে ফেলছে। কথা বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন। তখন তারা তাকে বললো যে ইব্রাহিম, তুমি কি কথা বললে, এটা কি সম্ভব? এটা তো মাটি, সে কথা বলতে পারে না, খেতে পারে না, কিছু করতে পারে না, তো সে তাদেরকে কিভাবে মারবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যারা কথা বলতে পারে না, খেতে পারে না, কিছু করতে পারে না, তো তার উপাসনা করছে কেন? তখন তারা তাদের বিবেকের কাছে ফিরে গেল।
তার কথা তো বাস্তব কথা এটা। কারণ শিরক এটা আকল বিরোধী। আপনি চিন্তা করেন, আমাদের দেশে যখন মানুষ মানে নিজের হাতে দাফন কাফন করে করে আসে, আসার পরে ওই কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে যখন সন্তান প্রার্থনা করে, তখন তাকে আর কিভাবে বুদ্ধিমান বলা যেতে পারে? সে তার নিজের চোখে দেখলো যে সে মৃত্যুবরণ করেছে। সে বেঁচে থাকলে কিছু কিছু বিষয়ে তাকে সহযোগিতা করতে পারে। কিভাবে? আপনি বিপদে পড়েছেন, ভাই আমাকে কিছু টাকা ধার দেন, টাকা ধার দিতে পারবে। মরে যাওয়ার পরে তো তার কোনো ক্ষমতাই নেই। এবার তার কাছ থেকে বালা মুসিবত থেকে বাঁচার জন্য প্রার্থনা করছে, দোয়া করছে, তাকে সিজদা করছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে আকল দিয়েছেন, সাধারণ আকল দিয়েছেন, শিরক এই সাধারণ আকলেরও বিপরীত। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ফিতরাত, তাওহীদের উপর জন্মগ্রহণ করে, ইসলামের উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আকল দিয়েছেন, সে যদি ইসলামের দাওয়াত নাও পায়, সে যদি এমন একটা স্থানে থাকে যেখানে না আছে শিরকের দাওয়াত, না আছে বিদআতের দাওয়াত, না আছে তাওহীদের দাওয়াত, এমন স্থানেও যদি সে থাকে, তার আকল তাকে তাওহীদের দিকে নিয়ে যায়। মানুষ মুশরিক হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, এটা তার পারিবারিক শিক্ষা, তার জ্ঞান অর্জন, তার সমাজ ব্যবস্থার কারণে। এটা তার ফিতরাত বিরোধী। কেউ যদি আকল দিয়ে চিন্তা করে তাহলে সে শিরক করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেন সতর্ক করতে পারেন মক্কার মুশরিকদেরকে, যারা লাত, মানাত, হুজ্জা এই সমস্ত আহ, প্রতিমাদের উপাসনা করে এবং বলে কি যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে, অর্থাৎ যারা বলে যে আল্লাহর সন্তান আছে, তিনি সন্তান গ্রহণ করেছেন, তাদেরকে লক্ষ্য করে তিনি বলতেছেন, মা লাকুম বিহি মা লাকুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাই। তাদের কি হলো, যে ব্যাপারে তাদেরও জ্ঞান নাই, তাদের পিতৃপুরুষেরও জ্ঞান নাই। আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এর কোনো প্রমাণ তোমার কাছে নাই, না আছে তোমার বাবার কাছে, না আছে তোমার দাদার কাছে, না আছে তোমার পূর্বপুরুষের কাছে। তুমি যে শিরক করছো, এই শিরকের পক্ষে না আছে তোমার কাছে দলিল, না আছে তোমার বাবার কাছে দলিল, না আছে তোমার পূর্বপুরুষের কাছে দলিল। সুতরাং তাদের কি হলো যে তারা যে ব্যাপারে তাদের কাছে এবং তাদের পিতৃপুরুষের কাছে জ্ঞান নাই, সেই বিষয়ে কথা বলে। আল্লাহ বলছেন, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে যে কথা বের হয়, যে শিরকের কথা বের হয়, সেটা কতই না সাংঘাতিক। আল্লাহ বলছেন, ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা মিথ্যা ছাড়া কিছুই বলছে না। তারা যে যে আমল করছে, যে কথা বলছে, যে দাবি করছে, এটা মিথ্যা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ইঙ্গিত করে কথা বলছেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল করার কারণ ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করলেন এবং শিরিক থেকে যেন তিনি সতর্ক করেন সে কথা বললেন। তো এই দাওয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাচ্ছেন, মক্কার মুশরিকদেরকে তিনি অবিরাম দিন রাত 24 ঘন্টা দাওয়াত দিয়ে যাচ্ছেন শিরক থেকে ফিরে আসার জন্য, তাওহীদের জন্য দাওয়াত দিচ্ছেন, কিন্তু দাওয়াত গ্রহণ করছে না। আল্লাহ বলছেন কি, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারি, সম্ভবত তুমি তাদের পিছনে পিছে পিছে ঘুরে নিজেকে ধ্বংস করে ফেলবে, হীনমন্যতায় পড়ে নিজেকে অস্থির করে ফেলবে। ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসা, তারা যদি এই হাদিসের উপরে, এখানে হাদিস বলতে হচ্ছে আল কোরআন, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কি বললেন, কিতাব বললেন, আর এই 6 নম্বর আয়াতে এসে কোরআনকে তিনি কি বলছেন, হাদিস বলছেন। আজকে এক শ্রেণী মানুষ বের হয়েছে যারা বলে কি হাদিস মানা যাবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে, কোরআনের ভিতরে কি বলেছেন, হাদিস বলেছেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বললেন কি, যে ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহি, সমস্ত তাদের পিছে পিছে ঘুরে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে যদি তারা এই হাদিসের প্রতি ঈমান না আনে, এই আফসোসে। তো এখানে আফসোস করার কিছু নেই, তোমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, তুমি পৌঁছে দিচ্ছ। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা,
ইন্না, নিশ্চয় আমি, জাআলনা মা আলাল আরদি, পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছুকে বানিয়েছি জিনাতাল লাহা, দুনিয়ার জন্য সৌন্দর্য। পৃথিবীর বুকে পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? জিনাতাল লাহা, পৃথিবীর জন্য সৌন্দর্য হিসেবে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথা বললেন। আর সূরা বাকারায় কি বলেছেন শুরুর দিকে, প্রথম পারার 4 নম্বর পৃষ্ঠায়, ওয়াজআলনা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্য করেছি। এর মানে আসমান জমিন চন্দ্র সূর্য নদী নালা সাগর সবকিছু আল্লাহ বানিয়েছেন কার জন্য? মানুষদের জন্য। আর মানুষদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন সেটা সূরা জারিয়ার 56 নম্বরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, তাহলে জমিনের উপরে যা কিছু আছে সবগুলোকে আমি পৃথিবীর জন্য সৌন্দর্য হিসেবে বানিয়েছি। কেন বানিয়েছি? লিনাবলুয়াহুম, যাতে করে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি আইয়ুহুম আহসানু আমালা, কে তাদের মধ্য থেকে সবচেয়ে সুন্দর করে আমল করে। পৃথিবীর এই সৌন্দর্য দেখে সৌন্দর্যের মোহে পড়ে দুনিয়ামুখী হয়ে যাও না আল্লাহমুখী হও, এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করবে। তোমরা কি প্রকৃতি প্রেমিক হয়ে যাবে? তোমরা কি পৃথিবীর পিছনে পড়ে যাবে? ধন সম্পদ অট্টালিকা তৈরি করতে ব্যস্ত হয়ে যাবে? নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, তার তাওহীদের উপরে থাকবে? এ পরীক্ষা তিনি করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা, আর এই পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছুকে আমি বানাবো সাইদান জুরুজা। সাইদ মানে হচ্ছে সমান মাটি, জুরুজা মানে একেবারে হচ্ছে মানে শূন্য, কিছুই থাকবে না। আজকে পৃথিবীর বুকে তুমি যে সৌন্দর্য দেখতে পাচ্ছ, পাহাড় পর্বত অট্টালিকা যা কিছু দেখতে পাচ্ছ, আমি সব কিছুকে ধ্বংস করে সমান করে দিই। হাদিসে আসছে যেটা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে রুটির মতো করে প্লেন করবেন, কিচ্ছু থাকবে না। উঁচু নিচু পাহাড় পর্বত নদী নালা সমুদ্র কিচ্ছু থাকবে না, একদম রুটির মতো প্লেন করে দিবে। সুতরাং ধন সম্পদ নিয়ে অট্টালিকা নিয়ে গর্ব অহংকার করা কিছু নেই। নিজের দেশকে নিয়ে, যে আমার দেশ হচ্ছে পৃথিবীর নৈগর্ষিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর, এগুলো নিয়ে গর্ব করা কিছু নেই। গর্ব হচ্ছে তাওহীদ নিয়ে, আপনি তাওহীদের উপর আছেন কিনা, ইমানের উপর আছেন কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড়। তো সময় যেহেতু পার হয়ে গিয়েছে, আমরা প্রথম 8 আয়াত পর্যন্ত আসতে পারলাম। এরপর থেকে তো 1 থেকে 8 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআন নাজিল হওয়ার কথা এবং শিরক থেকে সতর্ক করার কথা, এই কথাগুলো আলোচনা করেছেন। আর 9 নম্বর আয়াত থেকে আসহাবুল কাহাফ, যারা গর্তে লুকিয়েছিলেন তাদের ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এটা 9 নম্বর আয়াত থেকে শুরু হয়ে 27 নম্বর আয়াত পর্যন্ত এটা চলবে। এরপরে ধারাবাহিক ভাবে আলোচনাগুলো থাকবে। তো যেহেতু সময় অনেক পার হয়ে গিয়েছে, তো আমরা আর আলোচনাকে দীর্ঘায়িত করবো না, নাকি এগিয়ে নিয়ে যাব? আমাকে একটু বলবেন, আলোচনা কথা কি মনে কন্টিনিউ হয় করবো না প্রায় অনেক লং টাইম হয়ে গেছে, আজকে? আজকের মধ্যে এই পর্যন্তই থাকুক। তো পরবর্তী ইনশাল্লাহ এরপরে কন্টিনিউ। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার সুযোগ দেন, তাহলে আমরা 9 নম্বর আয়াত থেকে পরে শুরু করবো ইনশাআল্লাহ। অর্থাৎ আসহাবুল ইনশাআল্লাহ। কাহাফের কিচ্ছা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো এখন ভাইদের মধ্যে থেকে প্রশ্ন করার আপনাদের কোনো প্রশ্ন আপনার আছে কিনা? হ্যাঁ, সামনে আসুন। তার আগে আমার একটা কোশ্চেন হচ্ছে আপনাদের, আমি যে কথাগুলো বললাম এটা কি আপনারা সবাই মানে ঠিক মতো শুনতে পেয়েছেন কিনা, বা নেটওয়ার্কের সমস্যা করেছে কিনা? জি আলহামদুলিল্লাহ, ভাইয়েরা বলতেছেন শুনতে পারছেন, আমরা শুনতে পারছি খুব ভালো এবং খুব সুন্দর, সহজ সরল সাবলীল ভাবে আপনি বলছেন, বেশি জটিলও করেন না আবার। মাশাল্লাহ, খুব ভালো লাগছে, ভয়েসটা জাযাকুমুল্লাহ সুন্দর। খাইরান। তো আলোচনার কোনো অংশ যদি না বুঝে থাকেন বা কোথাও কোনো প্রশ্ন থাকে, আপনাদেরকে ফ্লোর দেওয়া হলো, এখন আপনারা জি আসেন। সেগুলো আলোচনা করুন। আর কোনো আমি আপনাদের ভাই, বিনা সংকোচে নিঃসংকোচে অবশ্যই যেগুলো বুঝতে পারেননি অবশ্যই আলোচনা করবেন। মনে হয় কারো প্রশ্ন নাই? কারো প্রশ্ন নেই তো আলহামদুলিল্লাহ। তো আমরা কি শেষ করে দিব? মনে হয় শেষ করে দিতে না? জি ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক, হায়াকুমুল্লাহ। তো আমার জন্য সকলে দোয়া করবেন। আপনাদের ইনশাল্লাহ। পেয়ে আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা সেই ইউরোপের মতো জায়গাতে যে
জ্ঞান অর্জন করার চেষ্টা করছেন, জ্ঞান শেখার চেষ্টা করছেন, নিঃসন্দেহে আমি মনে করি, আমার ব্যক্তিগত উপলব্ধি যেটা, সেটা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা। স্টাডি করা, লেখাপড়া করা, জ্ঞান অর্জন করা, এটা সবচেয়ে কঠিন কাজ। এর বাইরে অন্য কাজ সহজ। কারণ জ্ঞান অর্জন যখন আপনি করছেন, তখন আপনি কিছুই পাচ্ছেন না। জ্ঞান অর্জন করা যেমন কষ্ট, সেই সাথে আপনার কোনো বেনিফিট আসছে না। আর আপনি বাইরে যে কোনো কাজ করছেন, সাথে সাথে আপনি বেনিফিট পাচ্ছেন। জ্ঞান অর্জন করা সবচেয়ে কঠিন কাজ, 1 নম্বর। এবং আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কোরআন আল্লাহ কি বলছেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আগে জানো যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে অন্য কোনো উপাস্য নেই। তাওহীদ শিখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনকে আবশ্যক করেছেন। জ্ঞানের কত ফজিলত! জ্ঞান অর্জন করা যেমন কঠিন, জ্ঞান অর্জন করাটা, জ্ঞান অর্জনের ফজিলতটাও তত বড়, জ্ঞানীদের মর্যাদাও তত বেশি। আবার ভয়ের বিষয় যেটা, সেটা হচ্ছে জ্ঞানীদের শাস্তিটাও সবচেয়ে বেশি। কেন? এই যে আমরা আলোচনায় বললাম যে মক্কার মুশরিকরা ইহুদিদের কাছে গিয়েছে। কেন গিয়েছে? তারা জানে যে পৃথিবীর বুকে যদি কেউ জ্ঞানী থেকে থাকে, ওই সময় ইহুদিরা। তো ইহুদিদেরকে আল্লাহ মাকজুব বললেন কেন? যেখানে খ্রিস্টানদেরকে বলছেন জলদিন পথভ্রষ্ট, অথচ ইহুদিদেরকে বললেন কি তারা গজব প্রাপ্ত, লানত প্রাপ্ত। কারণ জ্ঞান আছে কিন্তু আমল করেন। সুতরাং পৃথিবীর পক্ষে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা, আর তার চেয়েও কঠিন কাজ হচ্ছে সেই জ্ঞান অনুযায়ী আমল করা। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা সঠিক যে জ্ঞান, এটা অবশ্যই চর্চা অব্যাহত রাখবেন। জ্ঞান অর্জনের মাধ্যমে আপনার ইহকাল যেমন প্রশস্ত হবে, পরকাল ততটা মসৃণ হবে। আপনি আপনার যেমন পৃথিবীতে আপনার একটা কি আছে, পরিকল্পনা আছে। আপনি ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, আপনি আপনার একটা কর্মে যেতে চান, এর জন্য আপনি একটা পরিকল্পনা মাফিক হেঁটেছেন। এবং যে যেভাবে পরিকল্পনা মাফিক হেঁটেছেন, পরিকল্পনাকে যে যতটা বাস্তবায়ন করতে পেরেছেন, কর্মজীবনে দেখছেন যে আপনি ততটাই সফল। ঠিক একইভাবে আপনার আমার পরিকল্পনা হচ্ছে কি? জান্নাত। আপনি আমি জান্নাতের কথাগুলোকে যতটা সুন্দরভাবে আত্মস্থ করতে পারবো, আয়ত্ত করতে পারবো, সেটাকে বাস্তবায়ন করতে পারবো, দেখবেন যে তত সুন্দরভাবে, তত সহজে আমরা জান্নাতে বসতে পারবো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এবং জ্ঞান অর্জন করে জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। আমিন। আপনাদের আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যেন সেই তৌফিক দান করেন। আজকের যে আলোচনা হলো, বক্তা এবং শ্রোতা প্রত্যেককে এর সঠিক কথাগুলোকে গ্রহণ করে মানার তৌফিক দান করুন। এবং আমিন। যেগুলো ভুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলগুলোকে মার্জনা করে আমাদেরকে তার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন, আমিন। আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম।